তো আমরা 9.4-এর তৃতীয় ভাগ নিয়ে আজকে আলোচনা করব। তোমরা একটু বই নিয়ে বসো। তো তৃতীয় ভাগে প্রথম যে ম্যাথটা আছে, আমাদের 44 নম্বর ম্যাথটা দেখতেই পাচ্ছ, অনেকবার পরীক্ষা আসছে। যদিও ম্যাথটা তৃতীয় ভাগে দেওয়া, এটা তৃতীয় ভাগের ম্যাথ না, এটা প্রথম ভাগের বা সেকেন্ড ভাগেরই ম্যাথ। এটা তোমরা নিজেরাই পারবা। ছোট্ট একটা অঙ্ক, যে ধরি y সমান সমান দেওয়া আছে হচ্ছে তোমাকে ln রুট অফ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos x। তোমাকে এই জিনিসটা দেওয়া আছে। তো এই নিয়মে আমরা গতদিন অনেকগুলা ম্যাথ করছি। বলতো ভাই, তুমি নিজেই পারবা উপরে আর নিচে এখানে কি হবে? হ্যাঁ ভাই, দেখো তো, এই দুইটা সূত্র না ত্রিকোণমিতিক? আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা। সরাসরি দেখো তোমাকে সূত্র দুইটাই দিয়ে দিচ্ছে। তাহলে এই সূত্রগুলা যদি এখানে ভাঙাও, তাহলে আসবে হচ্ছে ln রুট ওভার 2 sin স্কয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই হচ্ছে 2 cos স্কয়ার এক্স বাই টু। অর্থাৎ এই সূত্র অনুসারে তোমার ত্রিকোণমিতিক কোণটা অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা এক্স ছিল এক্স বাই টু হয়ে গেছে। তো এখানে আসবে হচ্ছে লন রুট ওভার, তোমার টু টু কাটা যাবে, সাইন স্কয়ার আর কস স্কয়ার মিলে হবে টেন স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে টেন স্কয়ার এক্স বাই টু। তারপরে তোমার স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে লন টেন এক্স বাই টু। তো আমাদের এই জিনিসটা আসলো। তো আমরা এটাকে যদি এবার ডিফারেন্সিয়েট করো, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ ln 10 x বাই 2। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করো, তোমরা অনেকেই বুঝতে পারতেছো এটা কি হবে। আমরা জানি d dx অফ ln x, এটা সূত্র হচ্ছে 1 বাই x। তার মানে ln এর পরে যে অংশটা থাকবে সেটাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে ln এর পরে আছে হচ্ছে 10 x বাই 2, তাহলে এটাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে করে আমরা যদি সূত্র ভাঙাও, আসবে হচ্ছে 1 বাই 10 x by 2 dot d dx of 10 x by 2। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে d dx of 10x এর সূত্র তুমি জানো, d dx of 10x মানে হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x। তাহলে আমরা জানি 10 এর পরে যে অংশটা থাকবে তাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে x by 2 আছে, এই অংশটাকে x হিসাবে চিন্তা করে তুমি যদি সূত্র ভাঙাও, 1 by 10 x by 2 ডট d dx of 10x করলে আসবে হচ্ছে sec স্কয়ার x by 2 ডট x by 2 কে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এদিকে আসবে হচ্ছে d dx of x by 2। তো আসো ভাই, এই পাশটা মুছে দিই। আমরা যদি এই পাশে আসি, তাহলে এখানে আসবে 10 x by 2 কে ভাই একটু ভাঙায় দিচ্ছি ভাইয়া। ভাঙাইলে এটা কত আসবে খেয়াল করো, 1 ডিভাইডেড বাই sin x by 2 ডিভাইডেড বাই cos x by 2 ডট sec স্কয়ার x by 2, এটাকে যদি ভাঙাও আসবে হচ্ছে 1 বাই cos স্কয়ার x by 2 ডট d dx of x by 2, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে একটা হাফ। তাহলে এখানে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই, খেয়াল করো তো ভাই, এখানে একটা cos x by 2 আছে আর উপরে দেখো cos স্কয়ার x by 2 আছে। তাহলে এটা আর এটা কাটা যাবে, তাহলে থাকে কত দেখো তো ভাই, sin x by 2 ডট 1 ডিভাইডেড বাই হচ্ছে cos x by 2 ডট হচ্ছে 1 বাই 2। তাহলে এই টোটালটাকে আমরা যদি একসাথে করে লিখি, 1 ডিভাইডেড বাই 2 sin x by 2 cos x by 2। এ ভাই বলো তো, এটা একটা সূত্র হয়ে গেছে, কেউ একজন বলো। sin 2x sin 2x অর্থাৎ অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যাবে। আমরা যারা মনে নাই ভাই, এখানে লিখতে দিচ্ছি 2 sin x cos x, এটা মানে হচ্ছে আমরা জানি sin 2x, অর্থাৎ sin এর পরে এবং cos এর পরের অ্যাঙ্গেলটা সেম হয়ে গেলে সেই অ্যাঙ্গেলটা এদিকে এসে দ্বিগুণ হয়ে যাবে। তো তুমি খেয়াল করো, এখানে sin এর পর অ্যাঙ্গেল আছে x বাই 2, এখানেও অ্যাঙ্গেল আছে x বাই 2, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটাকে দ্বিগুণ করলে আসবে হচ্ছে শুধুমাত্র sin x, 1 বাই sin x মানে হচ্ছে cosec x। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সারটা। তো এই অঙ্কটা আমাদের আগের দিনের নিয়মে আমরা করছি। ঠিক আছে, সেম হুবহু আগের দিনের নিয়মে আমরা আজকে নতুন অঙ্কগুলা শুরু করব। উঠানো হয়েছে সবার? ভাই মুছেন না। আচ্ছা আচ্ছা, উঠায় নাও। ফাহিম জয়েন দাও নাই? ফাহিম কি নাই?
হইছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা আসলে এবার আজকে মেইনলি এই অধ্যায়ের মেইন অঙ্কগুলা শুরু করবো, এবং অঙ্কগুলা একেবারেই সহজ। আগের মানে দ্বিতীয় ভাগটা তোমাদের কয়েকজন বলছে যে একটু কঠিন লাগছে। তো ভাইয়া তাদের জন্য বলতেছি, তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো একটু ভালোভাবে মুখস্থ করে আর প্র্যাকটিস করলেই তোমরা দেখবা দ্বিতীয় ভাগটাও সহজ। 3 নাম্বার ভাগটা আরো ইজি। তো 3 নাম্বার ভাগ করার আগে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমরা যদি আসো, মনে করো হচ্ছে লগ ই বেস এক্স, বলো তো ভাই এটা মানে আমরা কি জানি? এটা মানে কত? লন এক্স। আচ্ছা, লগ ই বেস এক্স এটা মানে হচ্ছে লন এক্স। আরো কিছু ধর্ম আমাদের জানতে হবে লগের। মনে করো ভাইয়া লিখলাম হচ্ছে লন এক্স কিউব, বলো তো এটাকে চাইলে আমরা 3 ln x লিখতে পারি, এটা জানো কিনা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। তো আজকে জাস্ট এই জিনিসটাই জানা লাগবে তোমাকে। এই যে 22 সেকেন্ডে যে জিনিসটা লিখলাম, যে লন আনার পরে যদি তোমার পাওয়ার থাকে চলকটার উপরে, ওই পাওয়ারটাকে তুমি চাইলে সামনে নিয়ে এসে লিখতে পারো। জাস্ট এতটুকুই জানা লাগবে আজকের এই সবগুলো অঙ্ক করার জন্য। তা আসো আমরা শুরু করি হচ্ছে তোমার 45 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি ওইটা থেকে শুরু করি। 45-এর 1 নাম্বার অঙ্কটা ভালো করে বুঝো, কারণ বাকি যতগুলো অঙ্ক দেখতেছো সব এই নিয়মে। তাহলে দেখি আমরা যে ধরি y is equal হচ্ছে x। তো তোমরা যদি এখানে অঙ্কগুলা একটু ভাইয়ার সাথে একটু তোমরা যদি বইয়ের দিকে তাকাও অঙ্কগুলাতে, তুমি দেখো তো প্রত্যেকটা অঙ্কে, কথাটা সবাই খেয়াল করে শোনো, কথাটা একটু খেয়াল করে শোনো, প্রত্যেকটা অঙ্কে তোমার চলকটা পাওয়ার আকারে দেওয়া আছে। সবাই একটু কথাটা খেয়াল করে শোনো, প্রত্যেকটা অঙ্কে চলকটা পাওয়ার আকারে দেওয়া আছে। দেখো তো ভাই তাই কিনা, একটু দেখো বইতে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে তোমরা একটু খাতায় এই জিনিসটা লিখে রাখো যে যদি চলক পাওয়ার আকারে থাকে, একটু লিখে রাখো খাতায় সবাই, যদি চলক পাওয়ার আকারে থাকে তাহলে উভয় পক্ষে লন নিয়ে আসবো। যদি চলক পাওয়ার আকারে থাকে তাহলে উভয় পক্ষে লন নিয়ে আসবো এবং পাওয়ারটিকে নামিয়ে আনবো, এবং পাওয়ারটিকে নামিয়ে আনবো। অর্থাৎ এই সবগুলো অঙ্ক করার জন্য তোমাকে জাস্ট এই লাইনটাই মাথায় রাখতে হবে, রাখলে তুমি সবগুলো অঙ্ক তুমি নিজেই পারবা। তা আমরা দেখতে পাচ্ছি যে চলকটা যেহেতু পাওয়ার আকারে আছে, তুমি এখানে নর্মাল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে পারবা না। ফার্স্ট কাজে হচ্ছে এই পাওয়ারটাকে নামানো। তো পাওয়ারকে নামাইতে পারে একমাত্র রাশি হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর, সে হচ্ছে লন। তাহলে আমরা লিখবো হচ্ছে উভয় পক্ষে লন নিয়ে। ঠিক আছে, উভয় পক্ষে লন নিয়ে। তাহলে আমরা যদি উভয় পক্ষে লন নাও, তাহলে এখানে আসবে হচ্ছে লন ওয়াই সমান সমান হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স। খেয়াল করো আমরা কি করলাম, পাওয়ারটাকে নামাইতে হলে আমরা জানি একমাত্র অপারেটর হচ্ছে লন, যে পাওয়ারটাকে নামাইতে পারে। যার কারণে আমরা কি করলাম, উভয় পক্ষে লন নিয়ে আসলাম। তাহলে খেয়াল করো, বা লন ওয়াই সমান সমান, তাহলে খেয়াল করো এই যে পাওয়ারটা আছে, একটা জিনিস মাথায় রাখবা, লন তার বেসমেন্টটাকে ঠিক রাখবে। লন তার বেসমেন্টটাকে ঠিক রাখবে, তার উপরে যা থাকবে সবকিছুকে সামনে নামায় দিবে। তাহলে খেয়াল করো তো, লনের পরে বেসমেন্টটা হচ্ছে এক্স, এক্স এর উপর পাওয়ারটা হচ্ছে এক্স, তাহলে উপরের এক্সটা নেমে আসবে, এখানে হয়ে গেল লন এক্স। দেখো আমরা সবাই আশা করি এই লাইনটা বুঝছো। তাহলে যে লাইনে তোমার পাওয়ারটা নেমে যাবে ওই লাইনে এবার তুমি ডিফারেন্সিয়েশন করবা। তাহলে আমরা উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, সুতরাং ডি ডিএক্স অফ লন ওয়াই সমান সমান হচ্ছে ডি ডিএক্স অফ এক্স লন এক্স। আচ্ছা, তো এখন খেয়াল করো তো ভাই, এখানে ডিফারেন্সিয়েশনটা সবাই একটু খেয়াল করো, কারণ প্রত্যেকটা অঙ্কে এই লাইনটা আসবে, প্রত্যেকটা অঙ্কে এই যে বাম পক্ষের এই লাইনটা আসবে। তো এখানে ক্যালকুলেশনটা একটু খেয়াল করি। বলতো ভাই এখানে অপারেটরটাকে এক্স, জি তাই ভাইয়া। না? তো অনেকে মনে করে ওয়াইটা কনস্ট্যান্ট। না ভাই, ওয়াইটা আসলে কি এক্স কিনা বলতো, ওয়াইটা আসলে এক্স কিনা? হ্যাঁ। তাহলে ওয়াই কি কনস্ট্যান্ট কিনা? ওয়াই কনস্ট্যান্ট কিনা? না ভাইয়া। না, কারণ কি, ওয়াই এর পরিচয়টা কি, ওয়াই তো এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্সটাকে রিপ্রেজেন্ট করতেছে ওয়াই। তার মানে বলতে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা যাবে কি যাবে না? যাবে। যাবে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে 1/y। কিন্তু এখানে এক্স এর পরিবর্তে যেহেতু ওয়াই আছে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে dy/dx। দেখো ভাই এই লাইনটা বুঝছো কিনা, কারণ এখানে আজকে 45 থেকে 63 পর্যন্ত যতগুলা ম্যাথ দেখতেছো প্রত্যেকটা ম্যাথে এই কাজটা করতে হবে।
অর্থাৎ এই লন ওয়াই কেটাকে ডিফারেন্সিয়েট করবো আমরা এক্স হিসাবে চিন্তা করে, আসবে হচ্ছে 1/y, আর এক্স এর পরিবর্তে এখানে ওয়াই আছে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো dy/dx। এবং এই লাইনটাতে যদি আসি, তোমরা ভাইয়ার মতো দাগ দিয়ে রাখো, এখানে অলওয়েজই দুইটা ফাংশন গুণ আকারে আসবে। তো একটা ফাংশনকে আমরা ইউ ধরবো আর আরেকটা ফাংশনকে আমরা ভি ধরবো। তাহলে ইউ এবং ভি ধরে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে আসবে এক্স ডি ডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডি ডিএক্স অফ এক্স। প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে। তাহলে আমরা এখান থেকে যদি আসি, 1/y dy ডিভাইডেড বাই ডিএক্স সমান সমান হচ্ছে এক্স ডট 1/x প্লাস ডিএক্স ডিএক্স কাটা চলে যাবে, থাকবে হচ্ছে লন এক্স। তাহলে এখানে এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 1/y dy ডিভাইডেড বাই ডিএক্স সমান সমান হচ্ছে 1 প্লাস লন এক্স। তাহলে এই ওয়াইটাকে ওইদিকে গুণ করে দাও এবার। তাহলে ওয়াইটাকে ওইদিকে গুণ করে দিলে আসবে হচ্ছে dy ডিভাইডেড বাই ডিএক্স সমান সমান হচ্ছে y ইনটু হচ্ছে 1 প্লাস লন এক্স। তাহলে এবার y এর মানটা বসায় দাও ভাই, তোমাকে x টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে সুতরাং d dx অফ x টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস লন x। দেখো এই অঙ্কটা বুঝলে ভাইয়া এইটুক তোমাকে শিওর দিতে পারি, এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো একটাতেও কোনো সমস্যা হবে না। তোমরা একটু উঠায় নাও, কারো কোনো সমস্যা থাকলে ভাইয়াকে বলো। উঠানো হয়েছে ভাই? জি ভাইয়া। আর বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো আমরা আসো আরেকটা ম্যাথে যাই, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। আমরা 45-এর 2 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এবার ওই ম্যাথটাতে যদি যাও, 45-এর 2 নাম্বার। 45-এর 2 ধরি y ইজ ইকুয়াল, তোমাকে দেওয়া আছে হচ্ছে এখানে x টু দি পাওয়ার 1/x, x টু দি পাওয়ার 1/x। তো এই অঙ্কটা তো তুমি যদি খেয়াল করো, চলকটা আমাকে পাওয়ার আকারে দিয়ে দিচ্ছে, আর আমরা তো একটা কমন নিয়ম জানি, চলক পাওয়ার আকারে থাকলে উভয় পক্ষে লন নিতে হবে। তাহলে হচ্ছে উভয় পক্ষে লন নিয়ে, ঠিক আছে, আমরা যদি উভয় পক্ষে লন নাও তাহলে আসবে হচ্ছে লন ওয়াই সমান সমান আসবে হচ্ছে লন এক্স টু দি পাওয়ার 1/x, বা লন ওয়াই সমান সমান, এই যে খেয়াল করো আমরা একটু আগে বলছি তার বেসমেন্টটা ঠিক থাকবে, তার মানে এক্সটা ঠিক থাকবে, এক্স এর উপরে আল্লাহ দুনিয়া যা থাকবে সবই নেমে চলে আসবে। তাহলে 1/x আছে, 1/x নেমে চলে আসলো, তারপরে থাকবে হচ্ছে লন এক্স। তাহলে পাওয়ার যখনই নামানো হয়ে যাবে তখন হচ্ছে তোমাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে সুতরাং ডি ডিএক্স অফ লন ওয়াই সমান সমান আসবে হচ্ছে ডি ডিএক্স অফ 1/x ডট হচ্ছে লন এক্স। তাহলে ভাইয়া একটু আগে এই ক্যালকুলেশনটা দেখাইছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 1/y dy ডিভাইডেড বাই হচ্ছে dx সমান সমান, আগের মতোই খেয়াল করো এখানে দুইটা ফাংশন আছে, আমরা একটা ফাংশনকে ইউ ধরবো আর আরেকটা ফাংশনকে হচ্ছে ভি ধরবো। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 1/x ডট ডি ডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডট ডি ডিএক্স অফ 1/x। তো এখানে আসবে হচ্ছে 1/y dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে 1/x ডট, তারপর এখানে দেখো লন এক্স আছে, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আরো একটা 1/x আসবে প্লাস লন এক্স। এবার এই যে রাশিটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এই জিনিসটা ভাই একটা আলাদা করে দেখাই দিচ্ছি। এখানে ডি ডিএক্স অফ 1/x, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডি ডিএক্স অফ এক্স ইনভার্স 1, তাই না? এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা পাওয়ারের সূত্রটা যদি অ্যাপ্লাই করো, এটাকে ভাঙাইলে আসবে হচ্ছে -1 ডট এক্স টু দি পাওয়ার -1 তার মানে -1/x স্কয়ার। যাদের বুঝতে সমস্যা হয় পাশে এটা লিখে রাখো বা ক্যালকুলেশনটা দেখাই দিছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে -1/x স্কয়ার। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম -1/x স্কয়ার। তো আগের মতো আমরা এবার যদি ওয়াইটাকে ওইদিকে গুণ করে দাও, তাহলে dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে y ইনটু 1/x স্কয়ার প্লাস মাইনাসে -1/x স্কয়ার লন x।
তো তুমি এবার মান বসায় দাও ভাই, ঠিক আছে, ওয়াই এর মান বসায় দাও আগের মতো, এবং চাইলে একটা 1/x² কমন নিয়ে নিতে পারো আগের লাইনে, তাহলে আমরা পরে মান বসাই। dy/dx সমান সমান হচ্ছে y ডট হচ্ছে 1/x², 1 মাইনাস হচ্ছে ln x। তাহলে এবার y এর মান বসায় দাও। তাহলে আমরা যদি y এর মানটা বসাও এখানে, তাহলে আসবে সুতরাং d dx অফ x টু দি পাওয়ার 1/x সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার 1/x ডট 1/x², 1 মাইনাস ln x। তো তোমরা চাইলে এভাবেও অ্যান্সার রেখে দিতে পারো, বা বইতে একটু দেখি ওখানে কিভাবে রাখছে। হ্যাঁ, ওরা এক লাইন আরেকটু এক্সট্রা করছে, সেটা কি করছে খেয়াল করো তো ভাই। এখানে x এর পাওয়ার আছে 1/x, আর এখানে আছে x², বলতো পাওয়ারটা উপর উঠলে মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। তো তোমরা চাইলে এখানেও রেখে দিতে পারো, বইয়ে এক্সট্রা এই লাইনটা করছে -2 ইন্টু হচ্ছে 1 মাইনাস ln x। তো দেখো ভাই, আরেকবার বলতেছি, এই দুটো অঙ্ক কারো সমস্যা থাকলে বলতে পারো, কারণ পুরো অধ্যায়ের অঙ্কগুলাই বাকি সবগুলা সেম এই নিয়মেরই। তোমরা একটু উঠায় নাও। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এই ম্যাথ গুলোতে আমরা আবার ওয়াই এর মান বসাই শেষে, যে অন্য সবগুলোতে তো ধরে নিতাম কিন্তু পরে তো আর বসাইতাম না ওয়াই এর মানটা। আচ্ছা, এই যে এই পাশে না বসাইলেও হবে, ঠিক আছে, এই পাশে না বসাইলে হবে, কিন্তু রেজাল্ট যেটা সেখানে ওয়াই এর মানটা অবশ্যই বসাইতে হবে, বুঝতে জি পারছো? ভাইয়া। আচ্ছা। কারণ অন্য জি ভাইয়া। ম্যাথ গুলাতে দেখবে রেজাল্টে কিন্তু কখনো ওয়াই আসতো না, আসতো কি? হ্যাঁ ভাইয়া, ওয়াই ছিল না, না। ওয়াই থাকতো না, তো রেজাল্টে তোমাকে ওয়াই এর মানটা বসাই দিতে হবে। তুমি এই পাশে না বসো, ওইটা কোনো সমস্যা নাই, বাম পাশে, বাট রেজাল্টের অংশটুকুতে ওয়াই জি এর মান ভাইয়া। অবশ্যই বসাতে হবে। আচ্ছা, আসো আমরা পরের ম্যাথটাতে আচ্ছা। যাই। ভাই মুসলাম, পরের ম্যাথটাতে যদি আসি। আচ্ছা, পরের ম্যাথটা করার আগে তোমরা ভাইয়াকে একটা সূত্র বলো আগে, এটা হয়তোবা তোমরা অনেকেই জানো। বলতো ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা সূত্রটা কি ছিল? ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা সূত্র কি ছিল? x a x minus 1। না, এটা সূত্রটা ছিল এ টু দি পাওয়ার এক্স a to লন the power এ। x into ln a. হ্যাঁ, তাহলে এটা সূত্রটা ছিল এটা, ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তো আমরা এই সূত্রের এখন সূত্রটা লিখে নাও, যারা ভুলে গেছে আমরা 9.2 এ দেখবা, এটারও ভাইয়া প্রমাণ করাইছিলাম। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তো আমরা এই সূত্রের অঙ্ক করব, এবং এই সূত্রের অঙ্কগুলাকে চাইলে আমরা এই অধ্যায়ের নিয়মও করতে পারবো। ভাইয়া দুই ভাবে দেখাবো, তো দুইটা ভাবের মধ্যে যার যেটা সহজ লাগবে সেই নিয়মে করবা। যেমন আমরা 45-এর 3 নাম্বার যে ম্যাথটাতে আছে, 3 নাম্বার, তোমরা পাশে সূত্রটা লিখে নাও। যে ধরি y ইজ ইকুয়াল, দেখো দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার cos x, এ টু দি পাওয়ার cos x। তাহলে তুমি খেয়াল করো তো ভাই, এই সূত্র তো তুমি জানো, সরাসরি এই সূত্রটা তুমি জানো। দেখো তো, এই সূত্র বলে এর উপর চলকটা পাওয়ার আকারে থাকতে পারবে। তাহলে দেখো তো, এর উপর চলকটা পাওয়ার আকারে আছে, তাহলে আমরা এখানে যদি ডিফারেন্সিয়েশন করে দাও, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ এ টু দি পাওয়ার cos x। তাহলে খেয়াল করো তো ভাই, এর উপর x থাকার কথা, কিন্তু এর উপর cos x আছে। তাহলে তুমি এটাকে মনে মনে x হিসাবে চিন্তা করে নাও, পরে এই সূত্রটা যদি ভাঙাও, দেখো কত আসবে, এ টু দি পাওয়ার cos x, তারপরে আছে ln a, ln a। এখন এই অংশটা তো x না, তাই না ভাই? তাহলে যেহেতু এটা x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে d dx অফ cos x। তাহলে এখানে আসবে হচ্ছে a টু দি পাওয়ার cos x ln a, cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস sin x। তাহলে আমরা ফাইনালি রেজাল্টটাকে লিখতে পারি মাইনাস sin x a টু দি পাওয়ার cos x ln a। তাহলে এই অঙ্কটা তুমি সহজে সরাসরি সূত্র দিয়ে করে ফেলতে পারো, সহজে সরাসরি সূত্র দিয়ে করে ফেলতে পারো। তো আমরা এই অঙ্কটাকে মাত্র যে নিয়ম শিখছি ওই নিয়মেও তুমি চাইলে করতে পারো ভাইয়া, ওই নিয়মও দেখাই দিচ্ছি, যার যেটা সুবিধা মনে হয় ওইটা দিয়ে তুমি করতে পারবে। অঙ্কটা উঠানো হয়েছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আমরা আসো, লেখো যে বিকল্প, ঠিক আছে, আমরা চাইলে এটা বিকল্প নিয়মও করতে পারি। বিকল্প বিকল্প নিয়মে হচ্ছে আমরা y ইজ ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার cos x,
তাহলে উভয় পক্ষে লন নিয়ে, ভাই আর বাংলা লিখলাম না, উভয় পক্ষে লন নিয়ে। তাহলে উভয় পক্ষে যদি লন নাও তাহলে আসবে হচ্ছে লন ওয়াই সমান সমান হচ্ছে লন এ টু দি পাওয়ার কস এক্স, বা লন ওয়াই সমান সমান হচ্ছে কস এক্স লন এ। তাহলে আগের মতো পাওয়ারটা নেমে গেছে, এখন তুমি ডিফারেন্সিয়েশন করে দাও। সুতরাং ডি ডিএক্স অফ লন ওয়াই সমান সমান আসবে হচ্ছে ডি ডিএক্স অফ কস এক্স লন এ। এখন এই ডিফারেন্সিয়েশনটা করার আগে কেউ বলো তো ভাই এই ব্র্যাকেটের ভিতরে কি ইউবি হবে কিনা? ব্র্যাকেটের ভিতরে ইউবি হবে কিনা একটু দেখে বলো তো। না ভাই, কেন ডিরেক্ট সূত্র হয়তো। ব্র্যাকেটের ভিতরে কেন ইউবি হবে না? লন এ তো কনস্ট্যান্ট না ভাই, লন এ হচ্ছে কনস্ট্যান্ট, এখানে তো তোমার কোনো কিছু নাই, এক্স নাই। তার মানে আমরা জানি কনস্ট্যান্ট তো কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কি? কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে ভাই? মাইনাস সাইন এক্স, Sin. শুধুমাত্র ডিরেক্ট সূত্র, মাইনাস সাইন এক্স। আর লন এ যেমন আছে তেমনই থাকবে, আমরা জানি কনস্ট্যান্টে কোনো চেঞ্জ হয় না। তাহলে ওইদিকে ওয়াইটাকে গুণ করে দাও, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়াই সাইন এক্স লন এ। তাহলে ওয়াই এর মান বসাও, মাইনাস এ টু দি পাওয়ার কজ এক্স সাইন এক্স লন এ। দেখো তো সেম আগের রেজাল্টটাই। এ ভাই বুঝতে পারছি সবাই এটা এবার? জি ভাই। আচ্ছা তাহলে এটা পারবা সবাই, ঠিক আছে। তো এই নিয়মের যে ম্যাথ আছে তোমরা একটু ভাই নাম্বার গুলা বলি একটু লেখো। 47 নাম্বার যে অঙ্কটা আছে ওইটা একটু বইয়ে প্রশ্নটা ঠিক করে নাও। 47 সবাই খেয়াল করো তো, দুইটা রাশির মাঝখানে তারা হচ্ছে ডট দিছে, দেখছো 47-এ? হ্যাঁ। এটা কমা হবে, এটা একটু ঠিক করে নাও, মানে এখানে দুইটা ম্যাথ, ঠিক আছে, এটা কমা হবে, এটা কমা দিয়ে নাও। তো এটা তোমরা করবা 47 সেম এই নিয়মে। ভাই আর কি কি আছে ভাই একটু দেখি। তারপরে আছে হচ্ছে 47, 48, তারপর 57 দেখো একটু, দেখো তো সেম এই নিয়মের না? হ্যাঁ সবাই একটু ভাইয়া। কথা, হ্যাঁ এর জায়গায় তারা 10 দিছে, কোনো সমস্যা নাই, তাহলে হচ্ছে 57। তারপর আছে হচ্ছে তোমার 54, ঠিক আছে 54। হ্যাঁ ঠিক আছে, তো এই কয়টা ম্যাথ তোমরা পারবা, এগুলা সব একই নিয়মেরই অঙ্ক। এই অঙ্কটা ভাইয়া যেভাবে দুইভাবে দেখাইছি, তুমি চাইলে তোমার যেটা সুবিধা মনে হয় তুমি দুই নিয়মের যে কোনো একটা নিয়ম দিয়ে করলেই অবশ্যই অঙ্কটা মিলবে অঙ্কগুলা। আচ্ছা আমরা পরের ম্যাথে যাই, 46। ভাই মুসলাম, হ্যাঁ হ্যাঁ ভাইয়া মুছে দেন। আচ্ছা আমরা 46 এ যদি যাও এবার, 46টার সাথে ভিভিআই লিখে রাখো, অ্যাডমিশন লিখে রাখো, কারণ ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি বার এই অধ্যায় থেকে, মানে এই তৃতীয় ভাগ থেকে এই অঙ্কটাই বা এই নিয়মের অঙ্কগুলাই সবচেয়ে বেশি আসছে। তো আসলে আমরা যদি এই ম্যাথটাতে যাই, 46 যে ম্যাথটা আছে, আমরা 46 ভিভিআই অ্যাডমিশন। আচ্ছা তো তোমাকে দেওয়া আছে হচ্ছে, ধরি y ইজ ইকুয়াল হচ্ছে আমাদের e টু দি পাওয়ার 2 ln tan 5x, e টু দি পাওয়ার 2 ln tan 5x, তোমাকে এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে আমরা জানি পাওয়ার আকারে থাকলে তোমাকে লন নিয়ে আসতে হবে, তাহলে উভয় পক্ষে লন নিয়ে, ঠিক আছে, উভয় পক্ষে হচ্ছে লন নিয়ে। আচ্ছা এই অঙ্কটা ভাই আরেকটু সহজ নিয়মে করাই, ই এর ক্ষেত্রে তুমি চাইলে আরেকটা সহজ নিয়মে করতে পারো, বা একটু লিখে দিই। সেটা হচ্ছে সবাই একটু সূত্রটা লিখে নাও, ই টু দি পাওয়ার লন ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে ফাংশন অফ এক্স। এটা একটু লিখে নাও সবাই, ই টু দি পাওয়ার লন ফাংশন অফ এক্স সমান সমান ফাংশন অফ এক্স, অর্থাৎ ই আর লন চলে যাবে, আর লনের পরে যে অংশটা থাকবে ওইটা থেকে যাবে। যেমন ভাইয়া যদি আরেকটা এক্সাম্পল দিই, এরকম মনে করো তোমরা একটু ভাইয়াকে বলো ই টু দি পাওয়ার লন 2x আছে, বলতো ভাই এটা সমান ভাইয়া তাহলে কত লিখতে পারবো উপরের সূত্র অনুসারে? 2x। 2x, অর্থাৎ এটা সবসময় মাথায় রাখবা, তাহলে দেখবা যে এই অঙ্কগুলো আরো ছোট হয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করো, যেহেতু ই আর লন একসাথে আসছে, বলতে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে এই টুটা কি থাকতে পারবে কিনা? না। 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 তাহলে আমরা জানি লনের শুরু, লনের পাওয়ার যেমন সামনে চলে আসে, ঠিক সামনে সহগটা চাইলে তুমি পাওয়ার আকারে নিয়ে যেতে পারো। তাহলে আমরা এটাকে লিখতে পারি y সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার লন tan
5x তার হোল স্কয়ার। তাহলে খেয়াল করতে এবার এই সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো কত হয় ভাই? y ইজ ইকুয়াল কত হবে বলো? 10 5x হোল স্কয়ার। হোল স্কয়ার। দেখো এতে আরো অঙ্কটা তোমার সহজ হয়ে গেল এই সূত্রটা অ্যাপ্লাই করার ফলে 5x হোল স্কয়ার। এবার তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, তুমি দেখতেই পাচ্ছ হোল স্কয়ার আছে, তার মানে অবশ্যই এখানে পাওয়ারের সূত্রটা হবে। তাহলে সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ 10 5x তার হোল স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে বা dy ডিভাইডেড বাই dx সমান সমান, তুমি যদি এখানে পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে খেয়াল করো তো তোমাকে পাওয়ারের নিচে যে অংশটা আছে সেটাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে 2 নেমে আসলো, পাওয়ার 1 কমে গেলে আসবে হচ্ছে 10 5x, আর 10 5x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে d dx অফ 10 5x। তাহলে এখানে আসবে হচ্ছে 2 10 5x ডট, খেয়াল করো তো 10 5x, x এর পরে 10 এর পরে যে অংশটা আছে এবার এটাকে x হিসাবে চিন্তা করতে হবে। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো আসবে হচ্ছে sec স্কয়ার 5x ডট d dx অফ 5x। তাহলে ফাইনালি তোমার যে রেজাল্টটা আসবে 2 10 5x sec স্কয়ার 5x ডট হচ্ছে 5, তাহলে 5 আর 2 গুণ করলে আসবে হচ্ছে 10 10 5x sec স্কয়ার 5x। আচ্ছা, ক্লাসটা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে গেলে ভাই আরেকবার লিংক দিব, তোমরা থাকো আর উঠাও, এই অঙ্কটা উঠাইতে থাকো। হয়েছে উঠানো? হইছে ভাইয়া। তাহলে এটার পাশে লিখে রাখো 51, দেখো তো 51 পারবা না? হ্যাঁ ভাইয়া পারবো। ঠিক আছে, তো এটার পাশে লিখে রাখো 51 SW। ঠিক আছে, সেম এই নিয়মের অঙ্ক। তো আমরা আসো, এটা গেল হচ্ছে 46 47 তো গেল, আমরা আসো হচ্ছে 48 এ আসি। তোমরা নিজেরাই বুঝতেছো এটা পারবা নিজেরাই। দেখো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 48 এর sin x তার পাওয়ার হচ্ছে 10x, sin x তার পাওয়ার হচ্ছে 10x। তো তুমি এখনো খেয়াল করো যে আমাদের চলকটা হচ্ছে পাওয়ারের উপরে আছে, তাহলে আমাদেরকে উভয় পক্ষে লন নিয়ে আসতে হবে। তাহলে উভয় পক্ষে লন নিয়ে লন y সমান সমান হচ্ছে লন sin x তার পাওয়ার হচ্ছে 10x। তাহলে আমরা পাওয়ারটাকে নামায় নাও, লন y সমান সমান আসবে হচ্ছে 10x লন sin x। ঠিক আছে, লন sin x। তাহলে আমাদের পাওয়ারটা যখনই নেমে যাবে তোমাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করো, সুতরাং d dx অফ ln y সমান সমান আসবে হচ্ছে d dx অফ 10x ln sin x। তাহলে এখানে আসবে হচ্ছে 1/y dy ডিভাইডেড বাই dx। দেখো প্রত্যেকটা অঙ্কে একই ক্যালকুলেশন, একই কাজ। এখানে খেয়াল করো তোমাকে এখন tan x টাকে u হিসাবে চিন্তা করতে হবে, আর ln sin x টোটালটাকে তোমাকে হচ্ছে v হিসাবে চিন্তা করতে হবে। তাহলে uv এর সূত্র অ্যাপ্লাই করে দাও, tan x d dx অফ ln sin x প্লাস ln sin x d dx অফ tan x। অর্থাৎ আমরা সূত্র ভাঙায় দিলাম uv এর সূত্র। তাহলে এখানে দেখো কত আসবে, 1/y dy ডিভাইডেড বাই dx সমান সমান tan x। এ বলতো পরে ডিফারেন্সিয়েশনটা কত হবে ln sin x এর? 1/sin x 1/sin x, তারপরে d dx of sin x sin x d dx অফ sin x প্লাস হচ্ছে ln sin x ইনটু হচ্ছে sec স্কয়ার x। ঠিক আছে, তো আমরা এখান থেকে আসবে sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে tan x ডট হচ্ছে 1/sin x ডট sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos x প্লাস হচ্ছে sec স্কয়ার x ln sin x। আচ্ছা, এবার খেয়াল করো তো ভাই, cos আর sin মিলে cot হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে tan x ডট হচ্ছে cot x প্লাস হচ্ছে sec স্কয়ার x ln sin x। ভাই tan x আর cot x কাটা যাবে, এটা তো বুঝি নাকি? দেখো তো হ্যাঁ ভাইয়া dy বাই dx, তাহলে এখানেও থাকলো হচ্ছে 1/y
ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই দুইটা কাটা চলে গেলে ভাই এই পাশে লিখতেছি 1/y dy বাই dx সমান সমান আসবে হচ্ছে 1 প্লাস sec স্কয়ার x, তারপর আসছে হচ্ছে ln sin x, ln sin x। তাহলে y টাকে ওই পাশে গুণ করে দাও, dy বাই dx সমান সমান হচ্ছে y ইনটু 1 প্লাস sec স্কয়ার x ln sin x। ঠিক আছে, তো মান বসায় দাও y এর মান sin x, তারপর হচ্ছে tan x 1 প্লাস sec স্কয়ার x, তারপর আসবে হচ্ছে ln sin x। আচ্ছা, তো দেখো আমরা যে পর্যন্ত পড়াইছি অঙ্কগুলা গত দিনের চেয়ে একটু বড়, কিন্তু তোমরা এটা তো মানো নাকি গতদিন থেকে আজকের অঙ্কগুলা সহজ নাকি? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, অঙ্কগুলো একটু বড়, ক্যালকুলেশনটা ঠিক আছে, বাট প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে, তোমাকে জাস্ট ঠান্ডা মাথা আগাইলে অঙ্ক অটোমেটিকই মিলে যাবে। আচ্ছা, তা আমরা 48 গেল। দেখো তো ভাই 49 পারবা না? সেম একই নিয়মে। ঠিক আছে, 49 পারবা তোমরা, দেখো পাওয়ার আছে না, পড়বা। আমরা আসো 50 নাম্বারে যাই একটু। ঠিক আছে, 50 নাম্বারে উঠানো হয়েছে? হয়েছে ভাইয়া। আচ্ছা, তো খেয়াল করো, আমরা 50 নাম্বার যদি যাও, 49 নিজেরা পারবা, দরকার হলে ভাইয়া এক লাইন লিখে দিই, তারপরে তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, দেখো 49টা, যে ধরি y সমান সমান আছে হচ্ছে x, তারপর হচ্ছে cos ax প্লাস হচ্ছে b। তো তুমি দেখো পাওয়ারটা যেহেতু, চলকটা যেহেতু পাওয়ার আকারে আছে, তাহলে উভয় পক্ষে তোমাকে এখনো লন নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ln y সমান সমান হচ্ছে ln x টু দি পাওয়ার cos ax প্লাস হচ্ছে b। তাহলে পাওয়ারটাকে নামায় নিয়ে আসো, ln y সমান সমান আসবে হচ্ছে cos ax প্লাস b, তারপর আসবে হচ্ছে ln x। তাহলে এখন যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, d dx অফ ln y সমান সমান আসবে হচ্ছে d dx অফ cos ax প্লাস b ডট হচ্ছে ln x। তো তোমরা এখন খেয়াল করো, নিজেরাই পারবা, বুঝতে পারতেছো, দাগায় দিলাম, বাকিটা তোমরা নিজেরা করবা। cos ax প্লাস b, এই টোটাল অংশটাকে u ধরবা, আর ln x টাকে হচ্ছে v ধরবা, জাস্ট u v অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, অবশ্যই মিলে যাবে। তো আমরা আসো 50 নাম্বার যে ম্যাথটা আছে 50, তো ধরি y ইজ ইকুয়াল হচ্ছে, তোমাকে দেওয়া আছে দেখো কত, x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। তাহলে আমরা উভয় পক্ষে লন নিয়ে, ঠিক আছে, উভয় পক্ষে লন নিয়ে, তাহলে আসবে হচ্ছে লন y সমান সমান হচ্ছে লন x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, বা লন y সমান সমান, দেখো e টু দি পাওয়ার x টা নেমে আসবে, e টু দি পাওয়ার x লন x। তাহলে এখান থেকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, d dx অফ ln y সমান সমান আসবে হচ্ছে d dx অফ e টু দি পাওয়ার x ln x। দেখো প্রত্যেকটা অঙ্ক ভাইয়া বারবার বলতেছে সেম একই নিয়মে, এটাও তোমরা পারবা, e টু দি পাওয়ার x টা u ধরবা, আর ln x টাকে হচ্ছে v ধরবা, u v ভাঙাইলে অ্যান্সারটা চলে আসবে। এ কারো সমস্যা হবে হলে বলতে পারো, ভাই টোটাল অঙ্কটা করে দিই। না ভাইয়া, পারবো। অন্য কারো দেখো তো ভাই সমস্যা হবে কিনা, দেখো এগুলো সব একই নিয়মে, ওই জন্য ভাই বারবার করতেছি না, কারো সমস্যা হলে বলো, পুরোটা করে দিব, সমস্যা নাই। পারবো ভাইয়া। আচ্ছা, তাহলে আসো আমরা পরের ম্যাথটাতে যাই, 50-এর 2 নাম্বার যে ম্যাথটা আছে।